তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ স্পিকারটার প্রবলেম আছে, একটু ঠাসা দিলে পরে ভালো চলে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যেমনটা একটা মিনি অডিও অ্যাম্পলিফায়ার। আমি অনেক দিন আগে এটার মানে যখন মেকিং করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো এটার কন্ডিশন ভালো ছিল, আর এটা একজন আমার বাড়িরই, সে মানে ওর মতো কায়দা করতে চেয়েছিল। তো যাই হোক, এটা একটা ছোট মানুষের হাতে পড়ে গেছিলো। তো এটার এখন প্রবলেম যে এটা চলে না। তো দেখতেই পাচ্ছ এর মাইনাস প্লাসের তারগুলো আমার চিহ্নিত করা আছে, কালো এবং লাল। আর এই যে ছিঁড়ে গেছে এই তারটা স্পিকারের হবে, ঠিক আছে, স্পিকার এক সাইডের। তো এই বলে আমরা ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই অডিও অ্যাম্পলিফায়ারটা যখন আমি মেকিং করি তখন এর ভিডিওটা আমি দিয়েছিলাম আমার চ্যানেলে। তো জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি কাজটা শুরু করে দিয়েছি অলরেডি, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে এটার কাজ সম্পূর্ণ। তো এটা যেমনটা দেখতে পাচ্ছ মিনি একটা অডিও অ্যাম্পলিফায়ার, ব্লুটুথ সাপ্লাই, ঠিক আছে। তো এটা থেকে আমরা চাইলে 4 ওয়াট 5 ওয়াটের স্পিকার বাজাতে পারি। আর তো বন্ধুরা, আমরা প্রথমে যে স্পিকারের তার দুটি আছে সেগুলি জুড়ে নেব, ঠিক আছে। তো এই বলে পাশে থাকো, জুড়ে থাকো ভিডিওটাতে, ঠিক আছে। তো এর প্লাসে আমরা জুড়ে নিচ্ছি স্পিকার চ্যানেলের লাইনটা। এক এক করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটা আমি লাইভ করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে অফ অনের জন্য আমরা একটা নব মানে ভলিউম ব্যবহার করেছি, ঠিক আছে। এটার কাজ শুধু অফ অন, ঠিক আছে। তো এই ভলিউমটার কানেকশনটাও আমরা করব। তো যেমনটা দেখতে পাচ্ছ যে চার্জারের লাল এবং কালো তারটাও আমরা জুড়ে নেব, ঠিক আছে। তো এই লাল তারটা আমরা সরাসরি স্পিকারের ওখানে মানে সরাসরি এই লাল কানেকশনটা স্পিকার মানে অডিও সার্কিটে দেব না, লাল তারটাও আমরা জুড়ে নিচ্ছি। আর এই লাল তারটা প্লাস ইনের জন্য, ঠিক আছে। তো প্লাস ইনের লাইনটা আমরা আগে জুড়ে নেব, দেখতে থাকো। সাপ্লাই লাইন 5 ভোল্ট ইন, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই লাইনের ইনপুটটা আমাদের জোড়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে একটু গেজি হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো মেন প্লাস মাইনাসের তার, এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে। তো এগুলো এমনি ঠিকই আছে। তো আমি তার দুটোকে ছোট করে নেবো একটু, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ 3টে তার আমরা ছুলে নিয়েছি এবং এর যে কালো কানেকশনটা আমরা এর কালো কানেকশনের সঙ্গে জুড়ে নেব, ঠিক আছে। আর লাল যে তারগুলি আছে সেগুলিকেও আমরা কেটে ছোট করে নেব এবং ভালো করে জুড়ে নেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। তো এই তারগুলিকে আমাদেরকে অবশ্যই টেপ করে নিতে হবে ভালো করে, যাতে শর্ট সার্কিট না হয় কোনো মতে। তো আমি আগেও বলে দেবো কি কি করছি আমি এটাতে, ঠিক আছে। আর এর অডিও চেকটাও আমি অবশ্য করে দেবো। আর তোমরা এই অডিও অ্যাম্পলিফায়ারটা মেকিং করা দেখেছো আমার চ্যানেলে, আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও। তো এটা অডিও সাপ্লাইয়ের জন্য আমি বানিয়েছিলাম, ব্লুটুথ সাপ্লাইও বলতে পারো একে। তো এই ব্লুটুথ সাপ্লাইটা 5 ভোল্ট ডিসি লাইন থেকে চলে, অপারেট হয় আর কি। তো বন্ধুরা, যেমনটা জানোই 5 ভোল্ট ডিসি ভোল্টের থেকে অপারেট হয়। এটা আমরা ডাইরেক্ট চার্জার গুঁজে চালাতে পারি এবং এর ব্যাটারির লাইন থেকেও আমরা চালাতে পারি, ঠিক আছে। 3.7 ভোল্ট এবং 5 ভোল্ট হাইস্ট তুমি দিতে পারো, ঠিক আছে। এর বেশি দিলে পরে খবর হয়ে যাবে। আর এটাতে তো যেমনটা দেখতে পাচ্ছ এর প্লাস লাইন এবং এর মাইনাস লাইনটা আমরা এখানে জুড়েছি। তো মাইনাস লাইনটাকে টেপ করে নেব, ঠিক আছে।
যাতে কোনো সময় খুলে না যায়। তো যেমনটা দেখতে পাচ্ছ, তো এখানকার এই স্পিকারের তারটা একটু আমার ডাউট মনে হচ্ছে, তো খুলে যায়নি। তো এটা হয়েছে কি, ঝালাইটা হয়তো খুলে যেতেও পারে, তো এটাকেও আমরা ভালো করে ঝালাই দিয়ে নেব, ঠিক আছে। তো এটা ঝালাই দেওয়ার পরে আমরা অডিও চেকটাও করে দেখাবো। এই বলে পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলটা যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে নিও, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকমই ছোট অ্যাম্পলিফায়ার মেকিং যদি ভিডিও চাও তোমরা, মানে আবার ছোট অডিও অ্যাম্পলিফায়ার মেকিং করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে চেক করে এর যখন সিল করব সেটাও আমরা দেখিয়ে দেব। তো বন্ধুরা এখন এর চেক করব, অডিও চেকটা করে দেখাবো। তো এর অডিও চেকের জন্যে আমাদেরকে এরকম স্পিকার লাগবে, ঠিক আছে। তো এই স্পিকারটার সঙ্গে আমরা কানেকশনটা করে নেব, এর লাল কালো তার দুটো। তো এবারে এর অডিও চেকটা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে এর তারটাও অনেকটা বড়, ঠিক আছে। তো এটা অন্য কাজের একটা ব্যবহার হয়। এখানে 2 mm 2 গজ তার আছে। তো এটাতে এখন লাইন দেবো, দিয়ে অডিও চেকটা করে দেখাবো ব্লুটুথ কানেক্ট করে। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা 5 ভোল্ট চার্জার ইউজ করছি, ঠিক আছে। এটা তো ফাইনালি লাইনটা আমরা দিচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো রেসপন্স তো এতে নেই, তবে আমরা এর ভলিউমটাকেও অন অফ করে দেখব। তো এর চার্জিং বেসটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এর চার্জিং বেসটা আমরা বের করে নিয়েছি। তো চার্জিং বেসটার একটু প্রবলেম ছিল, তো নতুন একটা চার্জিং বেস লাগাবো আমরা এতে। আর এর প্লাস মাইনাসটাও অবশ্য দেখে নিতে হবে। তো প্লাস মাইনাস দেখার জন্য আমাদেরকে তো এবারে এই টেপটার আর প্রয়োজন নেই, তার কারণ এবারে চার্জিং বেসটা আলাদা লাগিয়েছি আমরা। তো থাকো, দেখতে থাকো, কাজ প্রায় হয়ে এসছে। এর এই চার্জিং বেসটারই যত সম্ভব প্রবলেম ছিল, তো যে কারণে লাইন পাচ্ছিল না। আর এই মেশিনটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, পুরো রেডি মেশিন, ওকে মেশিন ছিল। এটার 12টা বাজিয়েছে কে, তারও একটা ছবি আমি দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা মাইনাস দিকে ধরেছি, তার জন্য মাইনাস ভোল্টটা দেখাচ্ছে। তো আমরা এই পাশে প্লাসটা ধরবো, এই পাশে মাইনাসটা ধরবো। তো দেখতে পাচ্ছ 5 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা প্লাস ধরবো না, এটা মাইনাস ধরবো, এটা আমরা প্লাস ধরবো, যেটা ভলিউমের পাশে আছে। তো এখান থেকে আমরা মাইনাসের তারটা এইভাবে জুড়ে নেব। প্লাস ভোল্টটা আমরা অফ অন সুইচের সঙ্গে কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা সার্কিট বোর্ডে দিয়েছি সুইচ অন অফ সুইচের মাধ্যমে। আর মাইনাসের যে তারটা আছে সেটাও আমরা মাইনাসে জুড়ে নেব। তো তারপরেই স্পিকার অডিও চেক দেখাবো, ঠিক আছে, জুড়ে। তো বন্ধুরা পুরো কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যেমনটা এসি লাইনটা আমরা দিয়ে দিচ্ছি এতে, সরি ডিসি লাইন আমরা দিচ্ছি। আর এসি বোর্ডে আমরা চার্জারটাকে গুঁজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মেশিনটাতে লাইন এসছে, সিগন্যাল লাইট জ্বলছে এর। তো এর অন অফ সুইচটাকে আমরা একটু ঘোরাঘুরি করে দেখছি, তার কারণটা সুইচটা পুরনো হয়ে যাওয়ার কারণে নড়বড়ে হয়ে গেছে। আর সাথে এই মাইনাসের তারটাও খুলতে মনে ছিল না, তো যাই হোক আমরা ছিঁড়ে বাদ দিয়ে দিলাম। তো এবারে স্পিকারটা চেক দেখাবো। এর স্পিকার কানেকশনটা আমরা করব আর একটা ফোন থেকে এর অডিও। তো অন অফ সুইচটার একটু প্রবলেম আছে, কিন্তু বাতিল হয়ে যায়নি, সুইচটা কাজ করছে এবং কাজ করে। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর কিছু কপিরাইট ফ্রি গান আমি চালাচ্ছি এটাতে, চালিয়ে স্পিকারটা চেক করব।
তো লেফট রাইটের চ্যানেল আছে অবশ্যই, কিন্তু লেফট রাইটে যদি আমরা স্পিকার দুই সাইডে দুটো বাজাই তো দেখতেই পাচ্ছ বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা হয়তো টের পাচ্ছ যে দুটো স্পিকারের লোড চাপালে পরে এটা অফ হয়ে যাচ্ছে। আর এর চার্জারটা 1 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। এটাকে 4 ohmsের স্পিকার আমরা একটা চালিয়ে রেখেছি, মানে 2 ইঞ্চি হবে হয়তো, আর একটা আছে 3 ইঞ্চি 5 ওয়াট, ঠিক আছে। এটাও 4 ohms, যে কারণে দেখতেই পাচ্ছ যে দুটো স্পিকারের কানেকশন দিতে গেলে অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে বুফারটা আমরা চালাচ্ছি 2 ইঞ্চি 4 ohmsের, সেটারও একটু প্রবলেম আছে, ঠিক আছে। এটাও মানে 4 ohms 5 ওয়াট স্পিকার, আর একটা আছে হোম থিয়েটারের 4 ohms 5। স্পিকারগুলোরও একটু প্রবলেম আছে অনেকদিন পরে থাকার কারণে। আর এটাতে টোটালি আমরা দেখতে পাচ্ছ প্যাকিংটাও করে নেবো, এর যেরকম একটা শেপে আসে অ্যাম্পলিফায়ারের সেরকমই আমরা করে নেবো। তো তার আগে টোটালি এর বডিটাকে আমরা কাগজ দিয়ে পুরোপুরি সিল করে নিচ্ছি, যাতে দুটো বোর্ড একসাথে রাখার পরে শর্ট সার্কিট না হয়ে যায় মাইনাস প্লাসের তার বা স্পিকার আউটপুট বা ইনলাইন আউটলাইন। তো দুটো সার্কিট একসঙ্গে থাকবে, বুঝতে পারছো। এটাকে সিল করারও বিশেষ প্রয়োজন আছে। তো আমরা এটাকে কাগজ দিয়ে সেলোটেপ আঠার মাধ্যমে পুরোপুরি বোর্ডটাকে ফিটিং করে নেবো, ঠিক আছে, যাতে নড়াচড়া না করে ভিতরে গিয়ে আর বোর্ডটার